বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই একসময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারা একসময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোঁটা দেয় নাই, সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনাদের জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে বাপ, অন্যর নিয়ে বাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর, সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায় নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন, এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে, আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়া হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে মাটিটা দেওয়ার পরে। এবার ডানে বামে, সামনে নিচে, চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও। আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে, আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো?
ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে, ঈমান এমন ভাবে আলোকময় করবে কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহু আকবার। যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই, কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলবো, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম জড়ায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম জড়ালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক, 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই আমরা অন্যদের জন্য গাদার খাড়া খাটিছে। কয় ঘন্টা? আমি বলবো না, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাড়া কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন কত হয়েছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট, আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, হ্যাঁ 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুমারি। এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস।
আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারা এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন 1000 বার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে ওঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1000টা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলো না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে কথাটা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা এই নিয়মে আমল করতে পারবো ইনশাআল্লাহ। 3 ভাগে ভাগ করছি, একটা পরিবারের, একটা নিজে ঘুমের, আর একটা শুধু আল্লাহর জন্য। অনেকে হয়তো কষ্ট নিচ্ছেন আমার কথায়। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কথা আপনার মানুষ চলে গেছে, 1 দিন 2 দিন 4 দিন কাঁদার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না। দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। আর একটু জোরে বলেন, দিল ভাঙ্গা হবে। আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এবার কিছু অন্য বিষয়ে কথা শোনার চেষ্টা করি। এইগুলা তো আমাদের জীবনের জন্য দরকার ছিল নাকি? কি বলেন, আপনার দরকার ছিল না? 28 দিন আপনি পরিশ্রম করবেন, বেতন আপনি পাইতেন না, তো করে লাভ কি? ভাই কথা বলে না। সম্পদ কামাবেন আপনি, বুক করবে আরেকজনে, ঘর বানাবেন আপনি, আপনার ঘর থেকে মরার পর আপনাকে বের করে দিবে। দরকার কি? লাগাইয়েন না দিল অতটুক। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন। মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন।
মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায় সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাজারের দোকানে কাফনের সে বীরের মধ্যে কাফনের যে থান, আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে চলে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট, হাই হাই হাই, পায়ের দিকে এক বান দেয়। একটু একটু সহযোগিতা করতে হবে যে ভাইয়া একটু বলেন। কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। আপনারা একটু সবাই দ্রুত বসে যান, দ্রুত বসে যান। দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় না, হয় না, আর একটু জোরে বলেন মারহাবা। যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান, একবার বলেন সুবহানাল্লাহ। যা বলছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ? আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে বাপ, অন্যর নিয়ে বাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায় নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। ভাইয়া 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 প্লিজ, ওইসো কেন করে ওইসো ও ভাই কে চলিন, অনেককে চলিন আর আছে, একটু সমাধান করেন না, একটু সমাধান করে দেন না। না শেয়ারিয়ান লাইভ ওদের আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই আমি আর আর কোন আওয়াজ চাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে পারবো? নারায়ে তাকবীর। আশিকের আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন? এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া। মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না, কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে, তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে। আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়া হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে, মাটিটা দেওয়ার পরে। এবার ডানে বামে, সামনে নিচে, চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন, এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহু আকবার। যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি,
কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও নমাতে ফানলার নাই ফানলার এন্ডে মাঠে লিল নুডে দিলে আসে না নাই। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না বাকি আছে? এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলবো, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই সবাই আমরা অন্যদের জন্য গাদার খাড়া খাটিছে। কয় ঘন্টা? আমি বলবেন, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে, বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন কত হয়েছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট, আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, হ্যাঁ 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুম আরি। এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব, যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব, যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব, যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব, যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা
আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, গুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারা এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই, সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলো না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে কথাটা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ ও গো আল্লাহ। আজকে থেকে আমরা এই নিয়মে আমল করতে পারবো ইনশাল্লাহ। 3 ভাগে ভাগ করছি, একটা পরিবারের, একটা নিজে ঘুমের, আর একটা শুধু আল্লাহর জন্য। অনেকে হয়তো কষ্ট নিচ্ছেন আমার কথায়। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কথা আপনার মানুষ চলে গেছে, 1 দিন 2 দিন 4 দিন কাঁদার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না, দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান। ওভাবে লাগান না, যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন। বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন, যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে। আর একটু জোরে বলেন, দিল ভাঙ্গা হবে। আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এবার কিছু অন্য বিষয়ে কথা শোনার চেষ্টা করি। এইগুলা তো আমাদের জীবনের জন্য দরকার ছিল নাকি? কি বলেন, আপনারা দরকার ছিল না? 28 দিন আপনি পরিশ্রম করবেন, বেতন আপনি পাইতেন না, তো করে লাভ কি? ভাই কথা বলে না। সম্পদ কামাবেন আপনি, ভোগ করবে আরেকজনে, ঘর বানাবেন আপনি, আপনার ঘর থেকে মরার পর আপনাকে বের করে দিবে। দরকার কি? লাগাইয়েন না দিল এতটুক। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন। মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায়, সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাজারের দোকানে কাফনের
সে বীরের মধ্যে কাফনের যে থান, আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে চলে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি। দোকানে ফ্যাক্টরিতে কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট, হাই হাই হাই, পায়ের দিকে এক বান দেয়। একটু একটু সহযোগিতা করতে হবে যে ভাইয়া একটু বলেন। কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, না না গরম আছে আরো বড় আবার তোলম করে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। আপনারা একটু সবাই দ্রুত বসে যান, দ্রুত বসে যান। দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় না আরেকটু জোরে বলেন মারহাবা। যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান, একবার বলেন সুবহানাল্লাহ। যা বলছিলাম মনে আছে তো ইনশাল্লাহ? আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে বাপ, অন্যর নিয়ে বাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায় নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। ভাইয়া 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 প্লিজ। ওইসো কেন করে ওইসো ও ভাই কে চলিন, অনেককে চলিন আর আছে, একটু সমাধান করেন না, একটু সমাধান করে দেন না। না শেয়ারিয়ান লাইভ বোধ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আর কোন আওয়াজ চাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে পারবো? নারায়ে তাকবীর।
আশেকের আওয়াজ লাগবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন, এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না, কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে, তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে। আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়ানো হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে, মাটিটা দেওয়ার পরে এবার ডানে বামে সামনে নিচে চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন, এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহু আকবার। যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই, কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও নমাতে ফানলার নাই, ফানলার এন্ডে মাঠে লিল নুডে দিলে আসে না নাই?
এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলবো, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম জড়ায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম জড়ালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক, 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই আমরা অন্যদের জন্য গাদার খাড়া খাটিছে। কয় ঘন্টা? আমি বলবো না, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10, কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন, কত হয়েছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট, আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, হ্যাঁ 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুমারি। এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব, যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব, যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব, যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব, যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে
দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারা এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই, সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন, বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলো না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে কথাটা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো, ক্ষমা করে দাও, মাফ করে আল্লাহ ও গো আল্লাহ। আজকে থেকে আমরা এই নিয়মে আমল করতে পারবো ইনশাল্লাহ। 3 ভাগে ভাগ করছি, একটা পরিবারের, একটা নিজ ঘুমের, আর একটা শুধু আল্লাহর জন্য। অনেকে হয়তো কষ্ট নিচ্ছেন আমার কথায়। কত চেনা মুখ কবরে চলে গেছে, তাদেরকে এখন কেউ মনেও করে না, মনেও রাখে না। এত ব্যস্ততার ভিতর মনে রাখার টাইম কই? কথা আপনার মানুষ চলে গেছে, 1 দিন 2 দিন 4 দিন কাঁদার পরে শেষ সব। ব্যস্ততা এত বেশি, আমরা যেরকম অতীতের মানুষকে মনে রাখি নাই, ভবিষ্যতের মানুষগুলো একদিন আমাদেরকে মনে রাখবে। সেজন্য বলে যাই ভাই, দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না, দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগানোর মতো এমনভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান, ওভাবে লাগান না। যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে, ভাঙবেনও না, সেভাবে লাগান। আর দিলটা যদি লাগাতেই মন চায়, একটা কাজ করুন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন। যেখান থেকে শুধু দয়ায় আসবে, কখনো দিল ভাঙ্গা হবে? আর একটু জোরে বলেন, দিল ভাঙ্গা হবে? আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি, আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা এবার কিছু অন্য বিষয়ে কথা শোনার চেষ্টা করি। এইগুলা তো আমাদের জীবনের জন্য দরকার ছিল নাকি? কি বলেন, আপনার দরকার ছিল না? 28 দিন আপনি পরিশ্রম করবেন, বেতন আপনি পাইতেন না, তো করে লাভ কি? ওই যে ভাই কথা বলে না, সম্পদ কামাবেন আপনি, ভোগ করবে আরেকজনে, ঘর বানাবেন আপনি, আপনার ঘর থেকে মরার পর আপনাকে বের করে দিবে, দরকার কি? লাগাইয়েন না দিল এতটুক। চলা দরকার চলেন, বলা দরকার বলেন, করা দরকার করেন। মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না, মিশে যাইয়েন না। মিশে গেলে শেষ হয়ে যাবেন। মাথায় রাখতে হবে, দুনিয়ার সাথে যে যত বেশি মিশে যায়, সে তত বেশি লবণের মতো গলে যায়, অস্তিত্ব থাকে না। আর যে রবের রহমতের সাথে মিশে যায়, 1000 বছর পরও ওনার নামটা সসম্মানে মানুষ স্মরণ করে, সসম্মানে নিতে থাকে। এটাই আল্লাহ পাকের ওয়াদা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাজারের দোকানে কাফনের সে বীরের মধ্যে কাফনের যে থান, আপনার আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে, সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে, কোনো না কোনো দোকানে চলে আসছে। শুধু এখন জানেওয়ালার যাওয়া বাকি, টাকা দেনেওয়ালার টাকা দেওয়া বাকি, নেনেওয়ালার কেটে নেওয়াটা বাকি।
দোকানে ফ্যাক্টরিতে, কিন্তু আমাদের শেষ যাত্রার কাপড়টা চলে আসছে, যেটাতে কোনো পকেট। হাই হাই হাই, পায়ের দিকে এক বান দেয়। একটু একটু সহযোগিতা করতে হবে যে ভাইয়া একটু বলেন। কবরে রাখার সময় একটা বান খুলে দেয়, পায়েরটা, কোমরেরটা, মাথারটা খুলে দেয়। কখনো কি ভাবার প্রশ্ন করেছি নিজেকে, জিরে পাটটাও বেঁধে রাখলো, কোমরটাও বেঁধে রাখলো, মাথারটা খুলে দিল কেন? আরেকটু যদি একটু গভীরে যাই, বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারা এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই, সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন, বলেন সুবহান। আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে বাপ, অন্যর নিয়ে বাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর, সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায় নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন, এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখিরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখিরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না, কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয় 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে, আপনার দেহটা কাফনের, কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়া হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে মাটিটা দেওয়ার পরে। এবার ডানে বামে সামনে নিচে চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না, রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে, একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন
এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে, আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহু আকবার। যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসায় যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলবো, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই সবাই আমরা অন্যদের জন্য গাদার খাড়া খাটিছে। কয় ঘন্টা? আমি বলবো না, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাড়া কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে, বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। 24 ঘন্টা নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন, কত হইছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট। আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো?
100, হ্যাঁ 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুমারি। এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব, যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব, যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব, যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব, যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম